সকল ব্যবস্থা আছে। ইসলামের মধ্যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, ইসলামের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আছে। এই জন্য ইসলাম বলে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিচার ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, আসো প্রতিযোগিতা করি। সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। সর্বশ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। সর্বশ্রেষ্ঠ মানব জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা কারা দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। ইসলামের এই প্রতিযোগিতার আহ্বানে সাড়া দেওয়ার সামর্থ্য ওই সকল অলস অকর্মণ্য যাদের ধর্মগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আদর্শ সংরক্ষিত নাই, সব নষ্ট আর ধ্বংস হয়ে গিয়েছে। এখন তাদের ধর্মে দুধ নাই, সব দুধ বাজারে বিক্রি হয়ে গেছে। এখন ওই সকল ধর্মগুলো তারা শুকনো অবস্থায়, এনার্জিহীন অবস্থায়। এখন তারা মুসলমানদেরকে ডাক দেয়, দৌড়ের প্রতিযোগিতা করার দরকার নাই, আসো দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে। আরে ভাই, ধর্মনিরপেক্ষ মতবাদ মানেই হলো লেজ নাড়ানোর মতবাদ। রাষ্ট্র থেকে ধর্মকে মাইনাস করবার ষড়যন্ত্র হলো লেজ নাড়ানোর ষড়যন্ত্র। আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে तमाम পৃথিবীর এই যে পরিবেশ, আজকে গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, ধনতান্ত্রিক ব্যবস্থা বলেন, পুঁজিবাদী ব্যবস্থা বলেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা বলেন, সব ব্যবস্থার দিন শেষ। দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষ যদি শান্তি চায়, নিরাপত্তা চায়, সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হে বাংলার মুসলমান, হে আমার দিনাজপুর শহরের সচেতন মানুষ, আসুন একটা নতুন ধরনের স্লোগান তুলি আমরা। আমি স্লোগান তুলব, আপনারা আমার সঙ্গে সঙ্গে সুর তুলবেন। লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন, লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, যারা বলে রাজনীতির মধ্যে ইসলামকে টেনে আনা যাবে না, যারা ইসলামবিহীন রাজনীতি করতে চায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা তাদের রাজনৈতিক ব্যবস্থাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করেছে, দেখলেই কানের সামনে গিয়ে বলবেন, ভাই লেজ নাড়ানোর দিন শেষ। পারবেন বলতে? লেজ নাড়ানোর দিন শেষ। আলহামদুলিল্লাহ, আমরা লেজ নাড়ানোর কর্মহীন অলস ধর্মের অনুসরণ আমরা করি না। আমরা একটা কর্মের ধর্ম অনুসরণ করি, আমরা একটা কর্মর ধর্ম অনুসরণ করি, আমরা একটা সচল ধর্ম অনুসরণ করি, আমরা এমন ধর্ম অনুসরণ করি পৃথিবীর সব জায়গায় চলে, কোথাও গিয়ে আমার ধর্ম অচল হয় না। ভাই, আমার আর তোমার পূর্বপুরুষরা, এই যে আপনাদের এলাকার নাম গোরে শহীদ, মানে কি জানেন? গোরে শহীদ মানে কি? শহীদের কবর। আরে গোরে শহীদ মানে কি? গোর এটা ফার্সি শব্দ, তোর গোরে বাংলাতে অনেক জায়গায় গোর বলে কবরকে। গোরস্থান বলেন না আপনারা? গোরস্থান মানে কি? কবরস্থান। গোর মানে হলো কবর, গোরে শহীদ মানে হলো শহীদের কবর। শহীদের কবর তার মানে এই এলাকায় কোথাও শহীদের কবর ছিল, হয়তো আপনি জানেন না, আমি জানি না। এই যে শহীদের কবর অর্থ কি? আরে ভাই, শহীদের কবর অর্থ কি? শহীদের কবর অর্থ হলো এই, তোমার এই জমিনে তোমার পূর্বপুরুষ হয়তো 200 বছর আগে, না হয় 300 বছর আগে, না হয় 500 বছর আগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আল্লাহর জমিনে জীবন দিয়ে, রক্ত দিয়ে দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শহীদ হয়েছে। এই জন্যই তো গোরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমরা শহীদের সন্তান, তোমরা শহীদের সন্তান। আমার বাড়ি যেখানে আমার জন্মস্থান, ওটার নাম ঢাকার আজিমপুর গোরে শহীদ। আমিও গোরে শহীদে থাকি, আর তুমিও গোরে শহীদে থাকো। আমরা শহীদদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা কখনো অস্ত্র দিয়েছে এই মাটির জন্য, কখনো ঘাম ঝরিয়েছে এই মাটির জন্য, আর কখনো বুকের তাজা রক্ত দিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। তারা একবার
দিন জিন্দা করে দিল্লিকে হটিয়েছে, আরেকবার দিন জিন্দা করার জন্য কলকাতাকে লাথি মেরেছে। সব কিছু ত্যাগ স্বীকার করে এই মাটিকে তার আল্লাহর দ্বীন এবং ইসলামের জন্য মুক্ত আর আজাদ করেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এত রক্ত দিল, এত জীবন দিল সেই শহীদদের এই জমিনে, আজও আল্লাহর জমিনে, আল্লাহর এই মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলো না। এটা আমাদের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আজ নতুন বাংলার এই প্রান্তে দাঁড়িয়ে আমি একটা নতুন শপথ গ্রহণ করতে চাই। আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি বিগত 55 বছরে। প্রথমে একজন আমাদেরকে গান শুনিয়েছেন, সোনার বাংলাদেশ গড়বেন। এই কথা বলে তিনি যেই বাংলাদেশ গড়লেন সেই বাংলাদেশের নাম হলো স্বৈরতন্ত্রের বাংলাদেশ। এরপরে আরেকজন আসলেন, তিনি বললেন নতুন বাংলাদেশ গড়বেন। নতুন বাংলাদেশের কথা বলে সেই পুরাতন চিত্র ছাড়া নতুন কিছুই আমরা উপহার পাই নাই। আরেকজন আসলেন, বললেন এবার হবে সবুজ বাংলাদেশ। আমরা পেলাম ধূসর বাংলাদেশ। এরপরে তো গান শুরু হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে আমরা কি দেখলাম? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত সম্পদ যেই বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত থাকে, ডিজিটাল কায়দায় সেখান থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। ডিজিটাল কায়দায় আমার দেশের সম্পদ লোপাট হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে ওঠে। ডিজিটাল দুর্নীতি আর লোপাট ছাড়া কিছুই পাই নাই। বলতে চাই একটাই কথা, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? হতাশার কোনো কারণ নাই ইনশাল্লাহ। আমি তো বলি এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই, মালিকানা সূত্রে থাকি। মালিকানা সূত্রে বলবেন হুজুর মালিক হইলেন কেমনে? রক্ত দিয়ে কিনেছে এই মাটি। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই জমিন ইসলামের জন্য রেজিস্ট্রেশন করে রেখে গেছে। সুতরাং ইসলামের জন্য 47-এ রেজিস্ট্রিকৃত এই জমিনে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ চলতে পারে না। যাদের কাছে ধর্মনিরপেক্ষ মতবাদ এত ভালো লাগে, সীমান্ত পাড়ি দিয়ে চলে যাও তোমার ধর্মনিরপেক্ষতার দেশে। এই জমিন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ইসলাম কায়েম করবার জন্য দেশ বিভক্ত করা হয়েছিল। সুতরাং এদেশের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনার ইসলাম। শান্তিপ্রিয়ভাবে আমরা সেই ইসলাম কায়েম করতে চাই। এজন্য আমাদেরকে প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। প্রস্তুত আছেন তো? রাতের আধারে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে। রাজি আছেন তো? মনে রাখবেন, ঘাম আর অশ্রুতে যখন কাজ হবে না, শহীদ গায়ে জমায়েত হতে হবে। প্রয়োজনে বুকের রক্ত দিতে হবে। মাথার কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ গায়ে যেতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে শপথ করে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই ভাই, এগুলোকে শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন কথার কথা না শপথ? আল্লাহ পাক এই শপথ রক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা আমাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবকে যতটুকু আপন মনে করি, ইসলামকে মুসলমানরা ততটুকু আপন মনে করতে পারি নাই। যদি পারতাম তাহলে আমার চোখের সামনে যখন ইসলামের অঙ্গহানি করা হয়, আমার চোখের সামনে যখন ইসলামের একটা অধ্যায়কে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার, বিচ্ছিন্ন করার পায়তারা চালানো হয়, আমার চোখের সামনে যখন একদল মানুষ
ইসলামকে খণ্ডিত করবার চেষ্টা করা হয়। আমি যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসতাম তাহলে কশিনকালেও এ দেহে প্রাণ থাকা আমাদের সাথে সংঘাত এই জন্যই তৈরি হয়। অনেকের আমাদের সাথে শত্রুতা এই জন্যই। আমাদের সাথে শত্রুতা দুশ্মনী অন্য কোনো কারণে নয়। আমাদের সাথে শত্রুতা দুশ্মনী দুনিয়ার সম্পদ নিয়ে নয়। আমাদের সাথে শত্রুতার দুশ্মনী দুনিয়ার ক্ষমতা নিয়ে নয়। আমাদের সাথে দুশ্মনী আর শত্রুতার লড়াই এটা দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে নয়। একটা জিনিস নিয়েই যখন আমরা দেখি আল্লাহর দ্বীনের অবিচ্ছেদ্য অংশকে ইসলাম থেকে, দ্বীন থেকে বিচ্ছিন্ন করার কেউ পায়তারা করে, তখন আমরা আমাদের জীবনের চেয়ে প্রিয় আল্লাহর দ্বীন এবং ইসলামকে অক্ষত রাখার জন্য প্রয়োজন আমরা যুদ্ধ করার শপথ নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম যে অনুরোধটা করব সকল মুসলমান ভাইদেরকে, যে আমরা ইসলামের প্রতি এই দরদটুকু অন্তত লালন করি, এই মায়া, এই মোহাব্বতটুকু অন্তত লালন করি, যে ইসলামের কেউ যেন অঙ্গহানি করতে না পারে। ইসলামের কোনো অধ্যায়, ইসলামের কোনো অংশকে যেন কেউ ইসলাম থেকে কেটে ফেলতে না পারে। এই দরদ, এই মায়া, এই মোহাব্বতটুকু ইসলামের প্রতি বলেন একজন মুসলমান হিসেবে আমাদের অন্তরে থাকা উচিত কি উচিত না? বলেন। যদি এটা না থাকে তাহলে আমি কেমন মুসলমান বলেন তো? ইসলামের প্রতি এতটুকু দরদ যদি না থাকে আমার, তাহলে আমি কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে দ্বীন এবং ইসলামের প্রতি সেই মায়া, সেই মমতাটুকু আল্লাহ দান করেন। মুহতারাম হাজিরিন, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায়? শ্রেষ্ঠত্বটা কি? ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পরিপূর্ণতা। কি বললাম? ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায়? ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব। বলেন একজন মানুষ, একটা মানুষ, সুন্দর মানুষ, সুন্দর দেখতে, শুনতে সে একজন সুন্দর সুঠাম মানুষ। এখন সুন্দর মানুষ বলতে আমরা কি বুঝি? যে একটা মানুষ সুন্দর, যদি সেই মানুষটার একটা কান না থাকে তাহলে এই কান ছাড়া মানুষটা সুন্দর মানুষ হতে পারে? একটা হাত নাই, এই মানুষটা সুন্দর মানুষ হতে পারে? তার নাক নাই, এই মানুষটা সুন্দর হতে পারে? মানুষ যেমন একটা অঙ্গ যদি না থাকে সেই মানুষটা যেরকম সুন্দর হতে পারে না, ঠিক তদ্রূপ ইসলামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হলো মানব জীবনের যতগুলো অধ্যায় রয়েছে, যতগুলো পার্ট রয়েছে, মানুষের জীবনের যত সেক্টর রয়েছে, মানব জীবনের প্রতিটি অধ্যায়ের ব্যাপারে, প্রতিটি পার্ট এবং সেক্টরের বিষয়ে ইসলামের পক্ষ থেকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। এই সকল নির্দেশনাগুলি মিলিয়েই ইসলাম। এক্ষেত্রে একজন মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে ইসলামের গাইডলাইন আছে। এটা হলো ইসলামের পারিবারিক জীবন। একজন মানুষের পেশাগত জীবন কিভাবে চলবে এটার সম্পর্কে ইসলামের একটা গাইডলাইন আছে। এটা হলো ইসলামের কর্মজীবন। ঠিক তদ্রূপ একটা মানুষের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, তার চাকরি বাকরি কিভাবে চলবে, তার আয় রোজগার কিভাবে হবে, কোন খাত থেকে সে আয় করতে পারবে, কোন খাতে সে অর্থ ব্যয় করতে পারবে, এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে। এটাকে বলা হয় ইসলামের অর্থনৈতিক জীবন। যেমনিভাবে একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে ইসলামের গাইডলাইন আছে। একটা মানুষ পরিবার গঠন করবে, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, তার স্ত্রীর কি অধিকার তার উপর, তার স্বামীর কি অধিকার তার উপর, স্ত্রীর কর্তব্য কি, স্বামীর কর্তব্য কি,
বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে, সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে, এই জাতীয় সবগুলো বিষয় নিয়ে একটা পারিবারিক জীবন আমরা লিভ করি। এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে, এটাকে বলা হয় ইসলামের পারিবারিক জীবন। এরকম মানব জীবনের যতগুলো দিক আছে, মানব জীবনের যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আছে। আর এই সবগুলো গাইডলাইন একত্রিত করলে সেটাই হয় পূর্ণাঙ্গ ইসলাম। তো আপনি যদি বলেন যে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু আমার পরিবারের মধ্যে ইসলাম মানি না, তাহলে আপনি ইসলামের ঠ্যাং মানলেন, হাত মানলেন না। আপনি যদি বলেন যে আমি পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানি, ব্যবসা বাণিজ্য এটা দুনিয়াদারির জিনিস, টাকা পয়সা যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করব, যেখান থেকে যেভাবে পাইলে আমি সেখান থেকে কামাই করব, আমি সুদ খাইলাম না ঘুষ খাইলাম, এটা ইসলামের দেখার কি? এইরকম চিন্তা করে যদি আপনি আয় রোজগার করেন, অথবা কোথায় আমি খরচ করব, গানের অনুষ্ঠানে খরচ করব না নাচের অনুষ্ঠানে খরচ করব, আমি সিনেমার অনুষ্ঠানে খরচ করব না যাত্রাপালায় খরচ করব, এটা দেখার ইসলামকে, এই কথা যদি কেউ বলে, তাহলে তার সে ইসলামকে ব্যক্তিগত জীবনে মানলো, অর্থনৈতিক জীবনে মানলো না, সে ইসলামকে খণ্ডিত করলো। ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে হবে, পারিবারিক জীবনে ইসলামকে মানতে হবে, অর্থনৈতিক জীবনে ইসলামকে মানতে হবে। ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলবে সেই ব্যাপারেও ইসলামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা আছে। যদি সেই নির্দেশনা কেউ না মানে, তাহলে সেও একই রকম ভাবে ইসলামকে খণ্ডিত করলো। যারা রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে ইসলামকে দেখতে চায় না, ইসলামকে মানতে চায় না, তারা ইসলামকে খণ্ডিত আকারে ইসলামের অঙ্গহানি করে, ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে, ইসলামের অংশকে তারা বিচ্ছেদ ঘটিয়ে তারা প্রকারান্তরে ইসলামকে ক্ষতবিক্ষত করে দেয়। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনার এটা হলো মৌলিক কথা। এই কথার উপর বেস করে আমি অল্প কয়েকটা কথা আপনাদের সামনে আরজ করব। আমি যেই কথাটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেটা হলো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম इज द कंप्लीट कोड ऑफ लाइफ। इस्लाम एक मुकम्मल निजाम हयात है। ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানুষের জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত, ইসলামের বিধান ততদূর পর্যন্ত বিস্তৃত। মানুষের জীবন যতদূর পর্যন্ত যায়, মানুষ যেতে যেতে যদি আকাশের উপর উঠে যায়, ইসলামের বিধান আকাশ পর্যন্ত আসে। মানুষ নিচে যেতে যেতে যদি পাতাল ফুঁড়ে সমুদ্রের গহীনে চলে যায়, সেখানেও ইসলামের বিধান আছে। মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে ইসলামের বিধান আছে। মানুষের যত জায়গায় বিচরণ, সব জায়গায় ইসলামের বিধান আছে। মানুষ যখন বাড়িতে যাবে, বাড়িতে ইসলামের বিধান আছে। মানুষ যখন মসজিদে যায়, মসজিদে ইসলামের বিধান আছে। মানুষ যখন রাস্তাঘাটে চলে, রাস্তাঘাটে চলার মতো ইসলামের বিধান আছে। মানুষ যখন মার্কেটে যায়, মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলামের পক্ষ থেকে বিধান আছে। মানুষ যখন রাজনীতি করবে, রাজনীতি করতে গিয়ে সে যেখানেই যাক সেখানেই তার সঙ্গে ইসলাম আছে। সে যা করবে সেখানে ইসলামের বিধান আছে। সে যদি রাষ্ট্র চালায়, রাষ্ট্রপতির আসনে যদি বসে যায়, সেখানেও ইসলাম আছে। সে যদি মন্ত্রিত্ব পায়, সেখানেও তার ইসলাম আছে। সে যদি পার্লামেন্টের মেম্বার হয়, সেখানেও ইসলাম আছে। যেখানেই মুসলমান সেখানেই ইসলাম, যেখানেই ইসলাম সেখানেই মুসলমান। ইসলাম ছাড়া মুসলমানের কল্পনা করা যায় না, ইসলাম ছাড়া মুসলমানের চিন্তা করা যায় না। আমাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা আছে। অনেক সময় আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আমরা এমন ভাবনা ভাবি যে এই জায়গায় আবার ইসলামকে টেনে আনেন কেন? বিবাহের অনুষ্ঠান করতেছে, বিবাহ সাথীর অনুষ্ঠান, ধুমধারাক্কা হবে, মাস্তি হবে, গান বাজনা হবে, আনন্দ ফুর্তি হবে, নর্তকীরা নাচবে, এখানে আপনার কি বলে আলোকসজ্জা হবে, এখানে নানা ধরনের আপনার এই যে বোম ফুটবে, এই জাতীয় কিছু হবে। কেউ যে যদি বলে যে ভাই এগুলো তো ইসলামে নাই, কিছু মানুষ আমরা সঙ্গে সঙ্গে বলে উঠি সব জায়গায় ইসলামকে টাইনা নেন না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই যে সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, এই কথাটা যারা বলেন একটু চিন্তা ভাবনা করে বলবেন। সব জায়গায় ইসলামকে টেনে আনবো না মানে তুমি মুসলমান না? হ্যাঁ আমি তো মুসলমান। কথা হলে তুমি যদি মুসলমান হয়ে থাকো, যেখানে ইসলাম যেতে পারে না সেখানে মুসলমানও যেতে পারে না। যেখানে ইসলাম যেতে পারে না সেখানে মুসলমান। তুমি একটা মুসলমান, তুই কেমনে গেলি? তুমি যে বললা সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, তো যেখানে মুসলমান থাকবে সেখানে অবশ্যই ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের সকল বিষয়ে ইসলামের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ নির্দেশনা আছে। ইসলামের সেই নির্দেশনাগুলোই সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, মানব জাতির জন্য, সকল মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, ইসলাম এত বিশাল, এত বিস্তৃত একটা পরিসরের নাম যে এক একটা ইসলামের পার্ট অফ লাইফ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা মাহফিলের প্রয়োজন। এক মাহফিলে একটা আলোচনার মাধ্যমে আমি এতগুলো বিষয় কভার করতে পারবো না, সবগুলো বিষয় এই জন্য আমি আলোচনাও করব না। আমি আজকে ইসলামের নির্যাতিত একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ইসলামের একটা নির্যাতিত মজলুম একটা অধ্যায়, যে অধ্যায়ের বিরুদ্ধে অমুসলিমরা তো অমুসলিম, আজ নামধারী মুসলমানরা পর্যন্ত ইসলামের যে অধ্যায়টার উপর রাত দিন অহর্নিশ জুলুম এবং অত্যাচার করে, ইসলামের এইরকম একটা মজলুম অধ্যায় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই অধ্যায়টার নাম হলো ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধান। ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধান। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা তো রাজনীতি করি না, তা আমাদের সাথে ইসলামের রাষ্ট্র এবং রাজনীতির আলোচনা করে লাভটা কি? ভাই, আপনি রাজনীতি করেন বা না করেন, আমি রাজনীতি করি বা না করি, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে দেখেন, ইসলামের একটা অধ্যায়কে আজ অন্যায়ভাবে ঘায়েল করা হয়, ইসলামের একটা অধ্যায়কে জুলুম করা হয়, ইসলামের একটা অধ্যায়ের সঙ্গে অন্যায় আচরণ করা হয়। মুসলমান হিসেবে যদি আমরা ইসলামকে ভালোবেসে থাকি, যদি ইসলামের প্রতি আমাদের দরদ এবং মায়া মমতা থেকে থাকে, তাহলে আমাদের সকল মুসলমানের উচিত আজ ইসলামের এই মজলুম এবং নির্যাতিত এই অধ্যায়টার পক্ষে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাওয়া আমাদের। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। রাষ্ট্র এবং রাজনীতির কথা যখনই বলবো, একটা প্রশ্ন এসে যায় মানুষের মাথার মধ্যে, এবং সেই প্রশ্নটা সুপরিকল্পিতভাবেই মুসলিম সমাজের মধ্যে আরো বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা কি? আগে আপনার প্রশ্নটা বুঝেন। এই প্রশ্নোত্তরই আমার আলোচ্য বিষয়। একটা প্রশ্ন দিব, প্রশ্ন বলবো, সেই প্রশ্নটার আলোচনা, জবাব আলোচনা করব, এটাই হলো আমার আলোচনার বিষয়। এই প্রশ্ন এবং উত্তর আলোচনা করেই ইনশাল্লাহ আমি আমার বয়ান সমাপ্ত করব। আগে প্রশ্নটা খেয়াল করে বুঝেন। প্রশ্নটা হলো যে আমরা ইসলামের পক্ষ থেকে মুসলিম ধর্মাবলম্বীদের উচিত যে আমরা চাই যে আমাদের রাষ্ট্র রাজনীতি এটা ইসলাম অনুযায়ী চলুক। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলুক, এটা কারা কারা চান? হাত উঠান দেখি। আল্লাহ পাক কবুল করেন। আমার হাত নামান। তাহলে এবার আপনারা প্রশ্ন বুঝেন। আপনারা যেহেতু সবাই চাইলেন যে আমাদের রাষ্ট্র কি অনুযায়ী চলুক, ইসলাম অনুযায়ী চলুক, এখন প্রশ্ন আসতে পারে যে এই রাষ্ট্রে শুধু মুসলমান থাকে না আরো অন্যান্য ধর্মের অনুসারীরাও থাকে? জবাব দেন ভাই, এত মানুষ, কথার জবাব দেন। শুধু মুসলমান থাকে না আর অন্য ধর্মরাও থাকে? তো অন্যান্য ধর্মীরাও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন আসবে, আমরা মুসলমান, ইসলামের অনুসারী, এই জন্য আমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই। তাহলে একই যুক্তিতে একজন হিন্দু ধর্মাবলম্বী সেও তো চাইবে রাষ্ট্রটা হিন্দু ধর্ম অনুযায়ী চলুক। কথা ঠিক? আচ্ছা, বৌদ্ধ ধর্মাবলম্বী যে, সেও চাইবে রাষ্ট্রটা তার ধর্ম, বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলুক। খ্রিস্টান যে, সেও একই কারণে চাইবে রাষ্ট্রটা তার ধর্ম, খ্রিস্ট ধর্ম অনুযায়ী চলুক। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা রাষ্ট্র যখন
সব ধর্মাবলম্বীরা সবাই চায় যে রাষ্ট্রটা সব ধর্ম মোতাবেক চলুক, তখনই তো ধর্মাবলম্বীদের মধ্যে এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের সংঘাত তৈরি হবে, এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের ক্লাশ তৈরি হবে, আর এখান থেকেই ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? এটা আমি কি বললাম? এটা হলো কি? আরে ভাই, এটা কি প্রশ্ন? এটা হলো প্রশ্ন যে আমরা মুসলমান ইসলামী রাষ্ট্র চাই, হিন্দু হিন্দু রাষ্ট্র চাইবে, বৌদ্ধ বৌদ্ধ রাষ্ট্র চাইবে, খ্রিস্টান খ্রিস্ট রাজ্য চাইবে, ইহুদিরা ইহুদি রাজ্য চাইবে। তো এক রাষ্ট্র যদি 5 ধর্মের লোকেরা 5 রকম চায়, তো এক রাষ্ট্র কয় রকম চলবে? তখনই তো আন্তঃধর্মীয় সংঘাত তৈরি হবে, তখনই তো সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এই জন্য সাম্প্রদায়িক সংঘাত থেকে বাঁচার জন্য বলে যে তাহলে রাষ্ট্রের মধ্যে কোনো ধর্মেরই প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ কেন পড়ছেন? বুঝে পড়ছেন? আপনারা বুঝে পড়েন নাই। আমি নাউজুবিল্লাহ পড়াইলাম, কেন পড়াইলাম এখন তার জবাব আলোচনা করব আমি। প্রশ্নটা তো ভালো করে বুঝেছেন। আসওয়ালু নিসফুল ইলম। প্রশ্ন যদি ভালো করে বোঝা যায়, উত্তরপত্রে যাই লিখবেন কিছু মার্ক পাবেন। আর প্রশ্ন যদি না বুঝেন, এলোপাতারি লেখা শুরু করছেন, উত্তরপত্রের মধ্যে যতই লেখেন প্রশ্ন না বুঝে লিখলে উত্তর পাওয়া যাবে না, প্রশ্নের কোনো মার্ক পাওয়া যাবে না, নম্বর পাওয়া যাবে না। এই জন্য প্রশ্ন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রশ্নটা বুঝে আসলো যে সব ধর্মাবলম্বীরা যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, তখনই ধর্মগুলোর মধ্যে পারস্পরিক ক্লেশ তৈরি হবে, সংঘাত তৈরি হবে, আন্তঃধর্মীয় সাম্প্রদায়িক সংঘাত তখন দেখা দিবে। এই হলো প্রশ্ন। ভাই, এই প্রশ্নের কারণেই একদল মুসলমান তারা রাজনীতিতে ইসলামকে দেখতে চায় না। একদল মুসলমান বলে যে রাষ্ট্রের মধ্যে ইসলামকে টেনে আইনেন না, তাহলে এই সংঘাত তৈরি হবে। তারা সংঘাত থেকে বাঁচতে চায়। মোহতারাম হাজিরিন, তাদের এই চাওয়াটা কতটুকু সঠিক আর বেঠিক আমি আলোচনার শেষাংশে এটা আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো। আমার প্রথম কথা হলো, ঠিক আছে, আমি প্রশ্ন মেনে নিলাম, প্রশ্নটাকে মেনে নিলাম যে একটা রাষ্ট্র যদি মুসলমানরা তাদের ইসলাম ধর্ম অনুযায়ী চালাতে চায়, তখন অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, আর তখনই রাষ্ট্র ধর্মগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত দেখা দিতে পারে। কথাটা ঠিক। এবার আমার জবাব শুনেন আপনারা। আমার জবাব হলো যে ঠিক আছে, একটা রাষ্ট্র যদি বিভিন্ন ধর্ম অনুযায়ী পরিচালনা করার দাবি উঠে, মুসলমানরা বলল ইসলাম অনুযায়ী চলবে, হিন্দুরা বলল হিন্দু ধর্ম অনুযায়ী চলবে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম মতো রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই দাবি যদি তারা উত্থাপন করে, তাহলে সর্বপ্রথম আমি একজন মুসলিম হিসেবে সবগুলি ধর্মের প্রতি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব থাকবে। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব থাকবে, ঠিক আছে, তোমরা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবা তোমাদের ধর্ম অনুযায়ী, তোমার ধর্মে রাষ্ট্র পরিচালনার কি ফর্মুলা আছে? আজকে 21 শতাব্দী, 2025 সালের শেষ প্রান্তে আমরা আছি, তাই না? নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বর পার হলেই 2025 শেষ, 2026 সাল শুরু হবে। এই যে 21 শতাব্দীর 2025-26 সালের যে আজকের আধুনিক বিশ্ব, এই আধুনিক পৃথিবীতে একটা রাষ্ট্র কিভাবে চলতে পারে তার একটা রূপরেখা সব ধর্মাবলম্বীদের কাছে বললাম যে তোমরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার একটা রূপরেখা আমাদের কাছে জমা দাও। আমরা একটা কম্পিটিশন দিলাম, আন্তঃধর্মীয় কম্পিটিশন। ইসলামকে বললাম, মুসলমানদেরকে বললাম, মুসলমানদের যারা ধর্মগুরু আছে, মুসলমানদের যারা ধর্ম বিশেষজ্ঞ আছে, তাদেরকে বললাম আপনারা আপনাদের ধর্মের কোরআন থেকে, আপনাদের ধর্মের নবীর হাদিস থেকে আপনারা রাষ্ট্রের একটা ফর্মুলা জমা দেন। একই কথা হিন্দুদেরকে বললাম, হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা,
আপনারা আপনাদের ধর্মগ্রন্থ গীতা এবং আপনাদের ধর্মগুরু যারা আছে তাদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত নীতিমালার আলোকে একটা রাষ্ট্র কিভাবে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা জমা দেন। ইহুদিরা একটা জমা দাও, খ্রিস্টানরা একটা জমা দাও, বৌদ্ধরা একটা জমা দাও। 5 ধর্মের কাছ থেকে যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ফর্মুলা আমরা চাইলাম। কেন চাইলাম? তখন আমরা একটা কম্পেয়ার করে দেখব, তুলনা করে দেখব, যেই ফর্মুলাটা সর্বোত্তম হবে, সর্বশ্রেষ্ঠ হবে, আমরা নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করে সব ধর্মের লোকজন মিলেই আমরা বিশ্লেষণটা করব। বিচারপতি প্যানেল নিয়োগ করব, সেই প্যানেলে 5 ধর্মের লোকেরাই থাকবে। তারপর তারা সম্মিলিতভাবে যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই কার্যকর হবে। এইরকম একটা আয়োজন করা সম্ভব না অসম্ভব? আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে ধরে নেন আমি নিজের পক্ষ থেকে এটার আয়োজন করলাম। আয়োজন করলে এরপরের কি ফলাফল হবে সেই ফলাফল এই লক্ষ জনতার মজমার সামনে আমি বুক ফুলিয়ে বলে দেই। সেই এমন আয়োজনের ফর্মুলা এর ফলাফল যেটা দাঁড়াবে সেটা হলো হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মগ্রন্থ গীতার আলোকে, তাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে একবিংশ শতাব্দীতে একটা আধুনিক রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে এর কোনো ফর্মুলা জমা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত টাইম দিল জমা দিতে পারবে না। বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারাও তাদের ধর্মের আলোকে ত্রিপাঠক থেকে গৌতম বুদ্ধের বক্তব্যের রেফারেন্স দিয়ে আধুনিক যুগে একটি উপযুক্ত রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে বৌদ্ধ ধর্মের আলোকে তার কোনো রূপরেখা, তার কোনো ফর্মুলা জমা দিতে পারবে না। খ্রিস্টানরাও পারবে না, ইহুদিরাও পারবে না, অন্য কোন ধর্মাবলম্বী কারো পক্ষে এটা সম্ভব নয়। আধুনিক যুগের পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র ব্যবস্থা ধর্মের আলোকে প্রণয়ন করে দেখাবে। অ্যাকসেপ্ট ইসলাম, একমাত্র ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ইসলাম নিয়ে গর্ব এবং অহংকার করে আমি বলতে পারি, আধুনিক যুগের শুধু রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, নির্ভুল রাষ্ট্র ব্যবস্থা আসমান আর জমিনের মধ্যখানে যদি কোনো মতবাদ বিশ্ববাসীর সামনে উপহার দিতে পারে, একমাত্র মতবাদের নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কটাক্ষ করব না। আমরা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কটাক্ষ করাকে জায়েজ মনে করি না। অন্য কোনো ধর্মের মানুষকে অসম্মান করা, অপমান করা, অথবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা ইসলামে অ্যালাউ করে না। আমি কোনো ধর্মকে অসম্মান করেছি বলেন? হ্যাঁ, ধর্মগুলোর মধ্যে তুলনা করতেছি, একটা তুলনামূলক বিশ্লেষণ, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন, এটা সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় একটা আলোচনার বিষয়। এই যে ডক্টর জাকির নায়েক সাহেব, তার অনেক কথার সাথে আমাদের মতের অমিল আছে, আমরা আলেম ওলামা ওনার অনেক কথার সাথে আমরা ভিন্ন মত রাখি, কিন্তু সারা দুনিয়াব্যাপী ওনার যে সাবজেক্ট সেটা হলো এই কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন। তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করেন, আর এই আলোচনার মাধ্যমে তিনি তার দক্ষতার মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, ইসলামের আদর্শ থেকে, ইসলামের ১৫০০ বছরের ইতিহাসের আলোকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দেন যে ইসলাম কেন শ্রেষ্ঠ, আর সারা দুনিয়ার মানুষের জন্য মুক্তির একমাত্র পয়গাম হলো ইসলাম। তার সঙ্গে যুক্তিতে পারে না, তার সঙ্গে তর্কে পারে না। এই জন্য গোটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তার সকল শক্তি নিয়ে এই মানুষটার পিছনে লেগেছে। তাদের দেশ থেকে তাকে বহিষ্কার করে দিছে, মারাত্মক মারাত্মক মামলার আসামি দিয়েছে। কারণ একটাই, যেইভাবে সে মানুষের সামনে যুক্তি দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছে, সমস্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। এই হলো তাদের ভয়।
এখন যুক্তিতে পারে না, তর্কে পারে না, প্রমাণে পারে না, গায়ের জোর দিয়ে ইসলামের অগ্রযাত্রা ঠেকিয়ে দিতে চায়। ওদের দেশে তো থাকতে দিলই না, বাংলাদেশে আসার একটা পরিকল্পনা নিয়েছিল। আমরা ওয়েলকাম করেছিলাম। আমাদের সাথে মত পার্থক্য কিন্তু আছে জাকির নায়েক সাহেবের কিছু কিছু জায়গায়। আমরা বলেছি মাসলার জায়গায় ওনার সাথে মত পার্থক্য, কিন্তু ওনার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের জায়গায় ওনার সাথে আমাদের মত পার্থক্য নাই। আমরা বললাম ওয়েলকাম, আসেন, আমরা জাকির নায়েক সাহেবকে বাংলাদেশে আমরা নিরাপত্তা দেব, তার অনুষ্ঠান হবে, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন হবে, সেই 150 কোটি মানুষের সেই হিন্দুত্ববাদী রাষ্ট্র বাংলার মাটিতে জাকির নায়েক আসবে, এটার জন্য সেই ভারত থরথর করে কেঁপে উঠলো। বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করলো, খবরদার তোমার দেশে যেন জাকির নায়েক আসতে না পারে। আর আমরা তো এমন একটা দেশ, আমাদের রাষ্ট্র সরকারগুলো এত দুর্বল হয়, এত দুর্বল হয় যে একটু চোখ রাঙ্গানি দিলেই ওনাদের পা কাঁপতে শুরু করে দেয়। যাই হোক, সেটা ভিন্ন কথা। আমি বলতেছিলাম যে আমি অন্য কোনো ধর্মের বিরুদ্ধে বিশুদ্ধার নয়, তবে আমরা তুলনামূলক বিশ্লেষণ করতেছি। আর সেই বিশ্লেষণ করতে গিয়েই আমি সবগুলো ধর্মাবলম্বীর কাছে প্রশ্ন রাখলাম যে আধুনিক যুগের একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে। সবগুলো ধর্ম যার যার ধর্মের আলোকে তোমরা একটা ফর্মুলা, একটা রূপরেখা জমা দাও। ইসলাম সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা জমা দিতে পারবে, পৃথিবীর অন্য কোনো ধর্ম এই রূপরেখা জমা দিতে পারবে না। প্রশ্ন করতে একটা প্রশ্ন যে হিন্দু ধর্ম পারবে না কেন? আর পারবে না যেটা আপনি জানলেন কোত্থেকে হুজুর? বৌদ্ধ ধর্ম পারবে না কেন? পারবে না, এবং সেই পারবে না যেটা আমি জানলাম কোত্থেকে? খ্রিস্টানরা পারবে না, ইহুদি ধর্মাবলম্বীরা পারবে না, কেন পারবে না? এবং পারবে না যে সেটা আমরা জানলাম কিভাবে? ভাই দেখেন, আপনারা কেউ এটা মনে করেন না যে আমি এখানে আমাদের মুসলমান আলেম ওলামা পাইছি, এই জন্য এখানে শুধুমাত্র নিজেদের অন্দর মহলে খুব একটা মানে কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে চাপাবাজি করে গেছি। না, এটা আমার গলার জোরের কথা না। আমি জানি আমার এখানে মাইক লাগানো, দূর দূরান্ত পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আর এই এতগুলো মিডিয়া রেকর্ড করতেছে। আমি এখান থেকে ঢাকায় যাওয়ার আগেই সব মিডিয়ার মাধ্যমে এগুলো ইথারে পাথারে ভাসতে ভাসতে লক্ষ কোটি মানুষের কাছে সারা দুনিয়ায় ছড়ায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানরা শুনবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মের ভাইয়েরা শুনবে, সবার কাছে যাবে। সেই যে যাবে জেনেই সেইভাবেই পরিমাপ করে আমি কথা বলতেছি, এবং এটাই বলতেছি যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম উপহার দিতে পারবে না। প্রশ্ন করবেন কেন পারবে না? কেন পারবে না? এর সরল উত্তর হলো, দেখেন, ধর্মতাত্ত্বিকদের বিশ্লেষণ হলো, তাদের ধারণা হলো পৃথিবীতে সব ধর্মই কোনো না কোনো যুগে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছে। পরবর্তীতে সেই ধর্মগুলোর মেয়াদ শেষ, সেগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, সেগুলো রহিত এবং মানসুখ হয়ে গিয়েছে, অথবা সেই ধর্মগুলো সেই মানুষদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছে, পরিবর্তিত হয়ে গিয়েছে। অরিজিনাল ধর্ম আর কোনোটাই দুনিয়াতে অবশিষ্ট নাই। অরিজিনাল ধর্ম আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন অবিকৃত অবস্থায় জমিনের মধ্যে একমাত্র আছে ইসলাম। অন্য ধর্মগুলো আল্লাহ পাক পাঠিয়েছিলেন যেই যুগের জন্য, এগুলো সেই যুগের জন্য পারফেক্ট ছিল। আধুনিক যুগের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র ইসলামকে, অন্য কোন ধর্মকে আল্লাহ পাক আধুনিক যুগের জন্য পাঠান নাই। তো অন্য ধর্মগুলোকে পাঠিয়েছিলেন প্রাচীন যুগের জন্য, সেই ধর্মগুলো প্রাচীন যুগের জন্য পারফেক্ট ছিল। আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়েছেন একমাত্র ইসলামকে, এই জন্য আধুনিক যুগের জন্য একমাত্র পারফেক্ট ধর্মের নাম হলো ইসলাম। এটা তো স্বাভাবিক কথা, যেই ধর্ম যেই যুগের এটা সেই যুগে চলবে, অন্য যুগে চলবে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম আধুনিক যুগের ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম আধুনিক যুগের ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম আসমানি ধর্ম কিন্তু আধুনিক যুগের ধর্ম নয়। এই জন্য আধুনিক যুগের সমস্যার সমাধান এই ধর্মগুলোর মধ্যে আমার আল্লাহই দেন নাই, তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা পাবে কোত্থেকে? আল্লাহ যদি দিতেন ওখানে সমস্যার সমাধান, তাহলে সেটা তারা সমাধানটা পাইতো। আল্লাহ যেহেতু ওই ধর্মগুলোর মধ্যে ওই সমাধানটা দেন নাই, তাহলে ওই ধর্মের মধ্যে এই সমাধান আসবে কোত্থেকে? এই জন্য ওই ধর্মগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত কোন রূপরেখা তারা জমা দিতে পারবে না।
এটা হলো আমার চ্যালেঞ্জ। এটা কি আমার চ্যালেঞ্জ? এটা একটা জ্ঞানগত চ্যালেঞ্জ, এটা বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ, এটা একটা আলোচনার সাবজেক্ট হিসেবে আমার চ্যালেঞ্জ। আপনারা যদি বলেন যে আপনি চ্যালেঞ্জ করে গেলেন, প্রমাণ কি? আমি আপনাদের সামনে একটা একটা করে এখন 2-3টা প্রমাণ আলোচনা করব, আমার আলোচনা সমাপ্ত হয়ে যাবে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর প্রমাণ আমি আলোচনা করব। দেখেন, একটা, আপনাকে আমার আলোচনা বুঝতেছেন? দেখেন, প্রয়োজনীয় সময়ের যেগুলো প্রয়োজন আল্লাহর কোরআন এবং ইসলাম থেকে, সেই বিষয়গুলি কথা বলা আমার অভ্যাস। আমি চাই যে এখানে সবাই আলোচনা বুঝবে, শুধু শুনবে না। কথা ঠিক? হ্যাঁ, আমার আলোচনায় আপনারা অনেকে আশা করে আসছেন যে একটু নারায়ে তাকবীর স্লোগান দিবেন। এখনো পর্যন্ত হুজুর সেরকম কোনো নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার মতো কোনো বক্তব্য তো দিল না। আমি আপনাদেরকে হতাশ করব না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে চূড়ান্ত গন্তব্য আল কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি ইসলামের সম্ভাব্য চূড়ান্ত বিজয়কে রুখে দেওয়ার সাধ্য কারো নয়, কারো হবে না ইনশাআল্লাহ। এইভাবে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি প্রমাণ হিসেবে 2-1টা প্রমাণের কথা আলোচনা করে নেই, তারপরে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমি প্রথম প্রমাণ হিসেবে আপনাদের কাছে একটা পয়েন্ট আলোচনা করতে চাই। সর্বপ্রথম দেখেন, একটা রাষ্ট্র যদি গঠন করতে হয়, একটা রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, তাহলে সেই রাষ্ট্রের জন্য একজন শাসক নির্বাচন করার প্রয়োজন আছে না নাই? বলেন, কোন শাসক ছাড়া রাষ্ট্র চলে? আরে ভাই, একজন পরিচালক ছাড়া তো একটা প্রতিষ্ঠানই চলে না। কোন হেডমাস্টার ছাড়া স্কুল চলে? প্রিন্সিপাল ছাড়া কলেজ চলে? ভাইস চ্যান্সেলর ছাড়া বিশ্ববিদ্যালয় চলে? মোহতারাম ছাড়া মাদ্রাসা চলে? ইমাম সাহেব ছাড়া মসজিদ চলে? আরে ভাই, একটা অফিস, ছোট্ট একটা প্রতিষ্ঠানিতে একটা পরিচালক ছাড়া চলে না। তো বিশাল রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রধান ছাড়া, রাষ্ট্রের শাসক ছাড়া রাষ্ট্র চলতে পারে না। তাহলে রাষ্ট্রের জন্য একজন শাসক লাগবে। সেই শাসকের নাম যাই হোক, কেউ প্রধানমন্ত্রী বলবেন, কেউ রাষ্ট্রপতি বলবেন, কেউ রাজা বলবেন, কেউ বাদশাহ বলবেন, কেউ কিং বলবেন, যে যাই বলেন, একজন প্রধান তো লাগবে। প্রশ্ন হলো, একটা রাষ্ট্রের জন্য অপরিহার্য যে প্রয়োজন, একজন শাসক নির্বাচন করার যে প্রয়োজন, আমার সবগুলো ধর্মের কাছে প্রশ্ন হলো, বলো যার যার ধর্মের পক্ষ থেকে একটা রাষ্ট্রের প্রধান নির্বাচন করবার কি ফর্মুলা তোমার ধর্মে আছে? কিভাবে একটা রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হয়? হিন্দু ধর্মের গীতা গ্রন্থে কি বলা আছে? বৌদ্ধদের ত্রিপাঠকে কি বলা আছে? খ্রিস্টানদের ইনজিল শরীফে, নিউ টেস্টামেন্টে কি লেখা আছে? ইহুদিদের ওল্ড টেস্টামেন্টে কি লেখা আছে? অথবা তোমাদের নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, গৌতম বুদ্ধ এবং তোমাদের হিন্দু ধর্মের পুরোহিতদের কাছ থেকে তোমাদের কাছে এই ব্যাপারে কি রেফারেন্স আছে বলো দেখি তোমরা। ওই আমি যেটা বলেছি, আমার এই প্রশ্ন ইথারে পাথারে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। বছর পেরিয়ে যুগ পার হবে, যুগ পেরিয়ে শতাব্দী পার হবে, শতাব্দী গড়িয়ে সহস্রাব্দী পার হবে। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় নাই, হবেও না। একমাত্র ইসলামের কাছে এই প্রশ্নের সমাধান আছে। ইসলাম পারবে একটা রাষ্ট্রের, একটা জাতির শাসক এবং রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচন করতে হবে। ইসলাম তার ফর্মুলা শুধু দিয়েছে তাই নয়, ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে, যদি তুলনামূলক বিশ্লেষণ করা হয়, আজকের পাশ্চাত্যের গণতন্ত্রের দেয়া নির্বাচন ব্যবস্থার চেয়ে ইসলামের দেওয়া নির্বাচন ব্যবস্থা, শাসক নির্বাচনের পদ্ধতি 1000 গুণে শ্রেষ্ঠ এবং নির্ভুল। ইসলাম যেই ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলাকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্রে শাসক নির্বাচন করবার আগে ভোটার নির্বাচন করতে হবে। আগে কি নির্বাচন হবে?
আগে ভোটার নির্বাচন হবে, যে একটা রাষ্ট্রে শাসক নির্বাচনের জন্য ভোট দিতে পারবে কে, ভোট দিতে পারবে না কে, এই দুইটা আগে চিহ্নিত করবে ইসলাম। ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে। বলবেন ব্যাপারটা কেমন? ব্যাপারটা একটু খোলাসা করে বলি আমি আপনাদের কাছে। ইসলাম যদি আলহামদুলিল্লাহ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পায়, সর্বপ্রথম নির্বাচন কমিশন সংস্কার করবে ইসলাম। নির্বাচন কমিশন করে নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দিবে, সে দায়িত্বটা হলো তুমি ভোটার আইডি কার্ড প্রণয়ন করো। এখন বর্তমানে আমার দেশের নির্বাচন কমিশনকে বানায় রাখছে, তারা ন্যাশনাল আইডি কার্ড দেয়। কি দেয়? ন্যাশনাল আইডি কার্ড। আমার দেশের যেটা ন্যাশনাল আইডি কার্ড সেটাই ভোটার আইডি কার্ড। ইসলাম বলেছে না, একটা দেশে আইডি কার্ড শুধু ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড একটা হতে পারে না, বরং রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে। কয় রকম? একটা থাকবে এনআইডি ন্যাশনাল আইডি কার্ড, আরেকটা থাকবে ভোটার আইডি কার্ড ভিআইডি। ভিআইডি তথা ভোটার আইডি কার্ড এটা প্রণয়ন করবে, এটা ব্যবস্থাপনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাজ ন্যাশনাল আইডি কার্ড দেওয়া নয়। ন্যাশনাল আইডি কার্ড এটা রাষ্ট্রের অন্য আরেকটা প্রতিষ্ঠান দিবে, হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, আর না হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় দিবে। সিটি কর্পোরেশন চেয়ারম্যানের অফিস থেকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে, আর নির্বাচন কমিশন শুধু ভোটার আইডি কার্ড দিবে। বলতে পারেন যে ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য কি? ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য হলো এই, ভোটার আইডি কার্ড যে কেউ পাবে না, সবাই ভোটার আইডি কার্ড পাবে না, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড একটা রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে। সেই রাষ্ট্রের চোর হোক, বাটপার হোক, ডাকাত হোক, খুনি হোক, সন্ত্রাসী হোক, অর্থ পাচারকারী হোক, মন্দ হোক, ভালো হোক, আলেম হোক, জালেম হোক, হুজুর হোক, মুজুর হোক, যত নাগরিক, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার হলো তারা প্রত্যেকে ন্যাশনাল আইডি কার্ড পাবে। ভোটার আইডি কার্ড সবাই পাবে না। ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনগণকে নির্বাচন করা হবে, বাছাই করা হবে। কয় ক্রাইটেরিয়া? দুইটা শর্তের ভিত্তিতে একজন নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। যেই নাগরিক দুই শর্ত পূরণ করতে পারবে সেই নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। তার প্রথম শর্ত হলো এই, নাগরিককে এতটুকু দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে হবে দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য। কে শাসক নির্বাচিত হলে দেশের জনগণের মঙ্গল হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, এইটা যেই লোক বাছ বিচার করতে পারে, যে লোক সঠিক মানুষ, সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে, বাছাই করতে পারে, এরকম একজন যোগ্যতা সম্পন্ন লোকই একমাত্র ভোটার আইডি কার্ড পাবে। যারা যে ভালো মন্দ বাছ বিচার করতে পারে না, যেই ব্যক্তি কোন লোকটা শাসক হলে দেশের উন্নতি হবে, কোন লোকটা শাসক হলে জনগণের উন্নতি হবে, কোন লোকটা শাসন হলে দেশের মানুষের শান্তি আসবে, এই রকম বাছ বিচার যে করতে পারে না, এতটুকু দক্ষতা যোগ্যতা যার নাই, সে ইসলামের দৃষ্টিতে ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয় নম্বর যোগ্যতা লাগবে হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আহামরি কোন যোগ্যতার কথা বলতেছি না, আমানতদারি থাকতে হবে। আমানতদারি থাকলে কি হবে? ৫,০০০ টাকার ঘুষ খেয়ে অযোগ্য প্রার্থীকে সে কোনোদিন ভোট দিবে না। এক কাপ রং চা খেয়ে সে কোনোদিন একজন ভুল প্রার্থীর ব্যালটের মধ্যে ছিল মারবে না। যদি একজন মানুষের মধ্যে আমানতদারি থাকে, সে কোনো অর্থ পাচারকারী, সম্পদ লুটেরা, সন্ত্রাসী, খুনি, মাস্তানকে সে কোনোদিন ভোট দিবে না। এই জন্য ইসলাম দুইটা শর্তের ভিত্তিতে ভোটার আইডি কার্ড দিবে। যারা যারা ভোটার আইডি কার্ড পাবে তাদের জন্য ইসলামের দৃষ্টিতে একটা বিশেষ মর্যাদা অর্জন হলো। এই মর্যাদা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, আমানতদার মানুষগুলো যখন ভোট দিবে, আল্লাহর কসম খেয়ে বলি, টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে না, স্বার্থের কাছে ভোট বিক্রি হবে না, ধান্দার কাছে ভোট বিক্রি হবে না, চোরেরা ভোট পাবে না, ডাকাত সন্ত্রাসীরা
ভোট পাবে না। দেশ এবং জাতির জন্য যারা কল্যাণ করতে পারবে তারাই একমাত্র জনসমর্থন পাবে। অন্য কোন দুর্নীতিবাজ, কোন অযোগ্য ব্যক্তির পক্ষে জাতির শাসক হওয়া কোশ্চেন কালেও সম্ভব হবে না।